হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি ঘুরি পেজের ঘুরি তেহারি এন্ড কাবাব ঘরে সেই আকাশ ভাইয়ের কাছে। এই হচ্ছে সেই আকাশ ভাই। আসলে আকাশ ভাই, আমরা কাঙ্ক্ষিত অনেকদিন পরে আর কি আপনার এই রেস্টুরেন্টটা দেখলাম। আপনারা ফেসবুকে আমি যেভাবে দেখছি যে আপনি রেস্টুরেন্টটা ওপেন করার জন্য অনেক ভিডিও ছাড়ছেন, ডেকোরেশন থেকে শুরু করে। তো আজকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য, আজকে সেই উদ্বোধনের দিন আপনার রেস্টুরেন্টের। তো এই উদ্দেশ্যে আপনি কিছু একটা বলেন ভাই। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে খেতে আসতেছে, কিন্তু ঘটনা হচ্ছে দিয়ে কুলাইতে পারতেছি না। আমরা আসলে এটা বুঝি নাই যে এরকম পরিমাণ। দেখেন আপনি, তেহারি শেষ হয়ে গেছে, আপনার এক ডেক আসছে, শেষ হয়ে গেছে, একটু চাপ যাচ্ছে আর কি। আমি একটু ক্লান্ত, সব মিলে আমার অর্জন খাচ্ছে ইনশাল্লাহ। আপনারা দেখেন, খাবারের রিভিউ নেন। ভাই। আপনি বলছিলেন যে এক টুকরা পুরান ঢাকার স্বাদ এনে ফেলাবেন এই মহাখালীতে। আমরা পুরান ঢাকার বাবুর্চি দিয়ে রান্না করতেছি, বুঝছেন তো। ইনশাল্লাহ সবাই ভালোই রিভিউ দিচ্ছে, কিন্তু এখনো আমাদের পুরোপুরি সেট আপ হয় নাই। লোকজনের সেট আপটা, মানুষজন যে পরিমাণ আসতেছে ওই পরিমাণ সেট আপটা হয় নাই আমাদের। সেট আপটা একটু সময় লাগবে। আপনি অনেকক্ষণ ধরে আসছেন, দেখছেন, আপনার সাথে কথা বলার সুযোগ পাই নাই আমি। সো গাইস, দেখতেই পাচ্ছেন আসলে খাবার শেষ অল্প টাইমের মধ্যে, কিন্তু আকাশ ভাই খাবার শেষ মানে করে না, ঘটনা হয়েছে কি ভাই, এটা সবই আপনাদের ভালোবাসা। এখানে তো এমনিতেই পজিশনটা ভালো, তারপরে আবার আমি পরিচিত, অনেক ব্র্যান্ডিং করছি দোকানের। প্রচুর পরিমাণে খাইতে আসতেছে মানুষ দূর দূরান্ত থেকে। এই একটু আগেই আসছিল এক ডেক, হয়তো আধা ঘন্টা, মানে 1:30 থেকে 2টার মধ্যে এক ডেক শেষ হয়ে গেছে। এখন আবার খাবার নাই, চাপ যাচ্ছে ভাই। বেশি কথা বলবো না, বলবো সবাই আপনারা আসেন, যারা দূর দূরান্ত থেকে আসেন, একবার এসে টেস্ট করতে পারেন খাবার। 4-5 দিনের মধ্যে পরিপূর্ণভাবে দোকানটা সেট আপ করে ফেলবো। তখন যত মানুষ আসেন আমরা ব্যাকআপ দিতে পারবো। ভাই, আর একটা ব্যাপার হচ্ছে, হঠাৎ করে কি মনে হলো যে এই রেস্টুরেন্টের ব্যবসাটা আসলে শুরু করলেন? এটা না, এটা হচ্ছে আসলে আমি কন্টেন্ট বানাই, তো আমার কন্টেন্টে আবার খরচ হয়। ধরেন আমি হাইটা হাইক লেখলা কথা বললাম, সেক্ষেত্রে কিন্তু খরচ হয় না। তখন আমি ওই যে জীবন সহজ করার প্রোগ্রামটা করি, এটাতে একটা খরচ হয়। হ্যাঁ, হিউজ পরিমাণ খরচ হয়। আমরা এই খরচটা হচ্ছে ফেসবুকের যে আর্নিংটা লো হওয়ার কারণে আমি চাচ্ছিলাম যে একটা সাইড বিজনেস থাকলে যদি একটু ব্যাকআপ দেওয়া যাইতো, ধরেন মানুষের জন্য যাতে কাজ করতে পারি বেশি বেশি করে। আর একটা ব্র্যান্ড যদি তৈরি হয়, আমার স্বপ্ন একটা ব্র্যান্ড বানাবো। স্বপ্ন অনেক বড়, মানুষ ছোট, তবে দেখি কি করা যায়। এখন হচ্ছে আমরা শুরু করছি কেবল, সেটিং হতে একটু সময় লাগবে, লোকজন, সবকিছু, ম্যানেজমেন্ট। আজকে ঘুরি তেহারি অ্যান্ড কাবাব ঘরের উদ্বোধন নিয়ে এখানে আসছেন, খাবার খাইছেন। তো সব মিলাই এখানকার খাবারটা কেমন লাগছে আপনার কাছে? মাশাল্লাহ, এক কথায় আমি কালকে সম্ভবত ভিডিওটা দেখছি আকাশ ভাইয়ের চ্যানেলে, তো তখনই নিয়ত করছি যে আসবো। তো আজকে ইনশাল্লাহ আসছি আল্লাহর রহমতে। তো খাবারের মান অনেক অনেক ভালো। এই খাবারে 10-এর মধ্যে আপনি কত দিবেন? 10-এর ভিতরে এটা 10। ভাইয়া, এখানে দেখলাম খাবার খাচ্ছেন, এখানে খাবারের দাম এবং কোয়ান্টিটি কেমন লাগছে আপনার কাছে? খাবারের দামটা ঠিক আছে, কিন্তু খাবার হয়তো বা ফার্স্ট টাইম আজকে প্রথম দিন দেখে মনে হয় তো স্পেশাল পাইনি, আমার কাছে লাগে নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম আশা করি আরো ভালো হবে, বাট খাবারের দামটা ঠিক আছে। এখানে সব মিলাই আপনাদের পরিবেশটা কেমন লাগছে? ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, ডেকোরেশনটা খুব ভালো লেগেছে। আজকের খাবারকে আপনি 10-এর মধ্যে কত দিবেন? 10-এর মধ্যে 6 দিন। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন ঘুরি তেহারি অ্যান্ড কাবাব ঘরের ভিতরের ইন্টেরিয়রটা কতটা জোস এবং কতটা চমৎকার। একই সাথে নিচ্ছে কিন্তু আকাশ ভাইয়ের সহযোগী মেহেদি ভাই এবং হচ্ছে সাকিব ভাই, ওইদিকে মাসুম কাকা। তো আপনারা অবশ্যই ঘুরি তেহারি অ্যান্ড কাবাব ঘরে এখানে চলে আসবেন। সো গাইস, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আগামীতে নেক্সটে আরো কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সাথে থাকুন এবং অনেক অনেক কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে। আল্লাহ হাফেজ।